তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডেইলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে পাক্কা 11:30। আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আর তোমাদেরকে সবার আগে জানাই শুভ নববর্ষ। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। কি বাবা? তো এখন হচ্ছে বিছানাপত্র আমার সব উলট পালট পড়ে রয়েছে, দেখো। তার কারণ হচ্ছে আজকে আমার সব দেরি করে ঘুম থেকে ওঠা, আর সমস্ত কাজ বাজ সব দেরি হয়ে গেছে। কিন্তু কি করব, আজকে যেহেতু ভাবলাম যে শেষ ছুটি মেয়ের, মানে আজকে রোববার, তা সোমবার থেকে আবার স্কুলের শুরু হয়ে যাবে, তাই জন্য আজকে একটুখানি ঘুমিয়ে নিলাম আনন্দে। তো আর পুজো করতে করতে একটু দেরি হয়ে গেল। সকালবেলায় ঢুকেছিলাম তাড়াতাড়ি ঠাকুর পুজো করতে, কিন্তু দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে গোপালকে আজকে বছরের প্রথম দিন কি একটু মিষ্টি মিষ্টি না এনে দিলে হয়। তা ওর বাবা নাইট ডিউটি করে চলে এসেছিলো, তো একটু উঠতে দেরি হয়ে গেছে। তো ঠাকুরের জন্য যে কিছু নিয়ে আসবে তার জন্য একটু দেরি হয়ে গেল। তো পুজো টুজো করে এখন এসেছি ঘরে, আর এখন যাচ্ছি টিফিন করতে। নেই বাবা ওখানে, আমি কোথায় রাখলাম জানি না। আমার মেয়ের একটা যেন নতুন জামা খুঁজে পাচ্ছি না, কি বলবো আর। নতুন প্যান্ট পরেছিস? আর যে জামাটা মানে নতুন, সেটা হচ্ছে বিকেলবেলা পরে যাবে। আজকে হচ্ছে আমার জায়ের বাড়িতে যাওয়ার আছে। তার কারণ হচ্ছে আমার পুচকুটার জন্মদিন চলে গেছে 11 তারিখে, কিন্তু সেই সময় তো আমাদের যেহেতু নীলষষ্ঠীর সংযোগ ছিল, তাই জন্য আর সেদিনকে কিছু করতে পারিনি। আজকে তাই নিমন্ত্রণ আছে, আজকে যাওয়া হবে। তো আজকে সেরকম রান্না বান্নার আর তরিজোত কিছুই হবে না। আর এমনিতেও তাছাড়া প্রত্যেক বছরই আমাদের পয়লা বৈশাখের দিন সেরকম মাংস টাংস কিছু আমরা রান্না করি না। পয়লা বৈশাখ মানেই হচ্ছে আমাদের ঘরে মাছ হবে, আর হচ্ছে দই মিষ্টিটা মাস্ট। যাই হয়ে যাক, দই মিষ্টি আর মাছ, এটা মাংসটা হয়। আর এখন হচ্ছে 12টা বাজতে যায়, টিফিন করিনি। আর আজকে টিফিন বানাইও নি, আজকে টিফিন বাইরে থেকে কিনে আনা করেছি। রোজ রোজ কি ভালো লাগে? একই রোজ রান্না, রোজ খাওয়া, সেই একই জীবন। তো তাই জন্য বললাম আজকে আর বাড়িতে বানাবো না। আর আমরা না একটু বাইরের খাবারটা খুব একটা খাই না, বাইরের খাবারটা একটুখানি কমই খাই আমরা। কিন্তু আজকে একটুখানি নিয়ে আসা হয়েছে কচুরি। আর আগে হচ্ছে টিফিনটা করবো, টিফিনটা করে তোমাকে আমি শুধুমাত্র নমস্কার করতে বলি। বাবা ভালো থাকো, সুস্থ থাকো। তো তারপরে আর এখন যাই টিফিনটা করে, তারপরে হচ্ছে শুধু তো মাছ ভাত, চালটা একটু ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে মাছটা ধুয়ে মাছের ঝোল ভাত বসিয়ে দেবো, আর কিছু না। আর কি, চলো দেখ, ওটার মধ্যে ইয়েলো আছে, ব্ল্যাক আছে, এটাতেও ইয়েলো আছে, ব্ল্যাক আছে। বাহ কি সুন্দর ম্যাচিং। তো তাহলে চলো রান্নাঘরে গিয়ে দেখাই, আর বিছানাটা একটু তুলে নিই, ঠিক আছে? চলো। তো এখন এসছি এই যে ঠাকুর ঘরে বলতে যাচ্ছিলাম, রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে হচ্ছে কচুরির তরকারিটা বের করে নিই। আর তার সাথে সাথে আজকে কচুরি তো আছে অবশ্যই, কচুরি। আর এটা হচ্ছে আজকে কচুরির মধ্যে কি দিয়েছে, ঘুগনি। কচুরি ওটা নানপুরি তো বললো বাবা। যাই হোক হবে একটা কিছু, আমি এখনো কিছু বার করে দেখিনি। আমি থরি না দেখেছি। এই হচ্ছে নানপুরি না কচুরি, যে কোনো একটা হবে। খাবো তো দুটোই, তাই না? কচুরিটাও খাবো, নানপুরি। আর আছে তার সাথে জিলেপি। আজ যে বাড়িতে পুরো মিষ্টি মিষ্টি ভরে গেছে, কি মজা লাগছে আমার দেখে। এইখানে হচ্ছে এই মাত্র বাবা নিয়ে এলো মিষ্টির প্যাকেটটা। তোমার যেহেতু আমাদের রঙের কাজ, মানে রং ঠং নিয়ে কাজ, তো রঙের দোকান থেকে আজকে হালখাতা হিসাবে গেছিল, তাই জন্য ওখান থেকে মিষ্টির প্যাকেট দিচ্ছে। এটা প্রত্যেক বছরই পায়। আর হচ্ছে আজকে দেখো স্পেশাল, আজকে ঘরোয়া খাবার না একদম, বাইরে থেকে জিলেপি, কচুরি আর হচ্ছে ঘুগনি। এই হচ্ছে আজকে সকালের টিফিন। আর দুপুরে কি হবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন বাজে 2:30, আর এই মাত্র সব কাজবাজ সারা হলো। আর এমনকি হচ্ছে রান্না বান্না সেরেই ঘর দর পরিষ্কার করে তারপর তোমাদের সামনে এসে হাজির হলাম। আর এখন যেই কাজটা সেটা হচ্ছে এখন যেতে হবে ছাদে। এই গরমকালে না সব থেকে বড় কাজের মধ্যে মনে হচ্ছে এই কাজটা, যে ছাদে গিয়ে রোদ্দুরের মধ্যে আবার জামা কাপড় মেলো, আর হচ্ছে কিছু জামা কাপড় তোলো। যেগুলো আগে মেলা ছিল সেগুলোকে কিছুটা তুলে রেখে এসেছিলাম, আর কিছুটা আবার মেলে দিয়ে এসেছিলাম। আর এখন হচ্ছে মেয়ে স্নান করেছিল, সেই জামা কাপড়গুলোকে এখন তুলতে হবে। এই রোদের মধ্যে না যাবো যে ইচ্ছা করছে না। আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা আজকেও যাবে নাইটে, তাই জন্য রেডি হচ্ছে।
রেডি হচ্ছে বলতে একটুখানি খেয়ে বিশ্রাম নিচ্ছে। আর আমি এখন যাব ছাদে মিলি। আর দেখো রোদ্দুরের জন্য ঠাকুরের যে জামা কাপড়গুলো আছে না, সেগুলোকে না বাইরে আর রোদে দিইনি। রোদে দিলে পুরো জামা কাপড়ের রং পুরো জ্বলে যাবে, তাই জন্য এখানে একটা দড়ি টাঙিয়ে, ওই দেখো এই যে এখানটা দড়ি টাঙিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এমনি তাতে গরমে সব শুকিয়ে গেছে। আর এখন যাবো যে ছাদের মধ্যে, সেটাই বড় ব্যাপার, কিন্তু যেতে তো হবেই। আর আজকে আবার বিকেলবেলা, ওর বাবা তো যেতে পারবে না, আজকে বিকেলবেলা একটু তাড়াতাড়ি বেরাবো। মা, মেয়ে, আমি, মানে 2 মেয়ে, মা আর আমি যাব জায়ের বাড়িতে, বললামই তো। তো তাড়াতাড়ি যেতে হবে, আবার তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ ওর বাবা নেই। ওর বাবা থাকলে এমন মানে ওর বাবা থাকে, রাত হলেও কোনো ব্যাপার থাকে না। আমরা 3 জনে আসবো, আর একটা পুচকি, সবাই তো মেয়ে মানুষ। জানি বেশি দূর না, তবুও কাছাকাছি, তবুও অনেকটা রাত হয়ে গেলে একটা টেনশন হয়। তাই জন্য তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো। তো তারা ছাদের জামা কাপড়গুলো একটুখানি মিলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না করলো না, কিছুই করিনি, শুধু মাছের ঝোল ভাতটাই করেছি। তো তবুও পরে আসছি, তোমাদের দেখাচ্ছি। ছাদ থেকে জামা কাপড় নিয়ে চললাম, আর যেগুলো উপরেই গুছিয়ে রাখার সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম, আর যেগুলো মানে নিচের ঘরে আলমারিতে এগুলো তোলা জামা কাপড়, সেগুলোকে নিয়ে নিচে নেমে যাচ্ছি, নিচে গিয়ে গোছগাছ করব। আর এই দেখো পুচকিটা কি করছে, ওর বাবা রয়েছে আর এখানে শুষে ফোন দেখছে। এই কিরে, এই যে দেখ একটু ডাকছে, কে রে? মানে ওর বাবার ফোনটা পেলেই হয়েছে, আমার ফোনটা তো পায় না হাতে, ব্যাস ওর বাবার ফোন পেয়েছে, ফোন দেখতে বসেছে। ওর বাবা এক্ষুনি বেরাবে, একটুখানি শুয়ে আছে, 3:30 বাজতে যাচ্ছে, এখনই উঠে বেরিয়ে যাবে, ব্যাস ওর ফোন দেখা শেষ। আমরাও খাবো, আজকে না সেরকম খাওয়ার কোনো ইচ্ছে হচ্ছে না, পেটটা কেমন গ্যাস হয়ে গেছে বলে একটা গ্যাসের ওষুধও খেলাম, কিছুই না। তো সকালবেলা যে হয়তো নিয়ে খেয়েছি, তো ওখানে রান করি, ব্যাস ওটাই মনে হচ্ছে। তার মধ্যে মিষ্টি খেয়েছি, গ্যাস হয়ে গেছে, খালি পেটে তেলের জিনিস খাওয়া হয়েছে, তো তাই জন্য হয়তো। আর আজকে শুলে হবে না, আজকে ভাবছি ভিডিওগুলোকে অনেকগুলো এডিট করে রেখে দেবো, হ্যাঁ। তো ভিডিওগুলো এডিট করা থাকলে নিশ্চিন্ত থাকে, মাঝে মাঝে এমনি ভিডিও হলে না কোনো অসুবিধা হয় না, এমনি ভিডিও থাকলে আমি যেখানে সেখানে বসে না এডিট করতে পারি, কিন্তু যদি ভয়েস ওভার দেওয়ার ব্যাপারটা থাকে না, তাহলে আর এডিট করা যায় না, খুব অসুবিধা হয়, কারণ যেখানে সেখানে ভয়েস ওভার দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তাহলে চারিদিকে আওয়াজ, কোনো নিঃশব্দ জায়গায় বসে তবে গিয়ে ভয়েস ওভারটা দিতে হয়, কিন্তু এক এক সময় হয়তো এমনি কথা বলার মতন অবস্থায় থাকি না, এই জন্য মাঝে মাঝে ভয়েস ওভার দিয়েই ভিডিও করার মতন অবস্থায় থাকতে হয়। আজকে খাবারের অত না চার নেই, বুঝতে পারছি। এখন জামা কাপড়গুলোকে একটু বের করে আমি সব গুছিয়ে রাখবো, যেগুলো পরে ঠরে যাবো, আর হচ্ছে মেয়েদেরগুলোকেও রেডি করে রেখে দিই, তাহলে আর যাওয়ার সময় না তাড়াহুড়ো করবে না যে কোনটা করবো কোনটা ইয়ে করবো, তো এমনিই করতে পারবো, তাই না? চলো দেখি মা খায় নাকি, এখন আমার খাওয়ার ইচ্ছে নেই, মনে হচ্ছে না। এখন কাজকর্ম সেরে এখন একটু শুতে থাকবো, এদিক থেকে ওদিক, এবার ওদিক, একটা জায়গায় স্থির হয়ে যে কথা বলবো সেটারও উপায় নেই, এদিক ওদিক ঘুরে ঘুরে কাজ করি, আপনাদের সাথে কথা বলি। আজকে দুপুরের খাওয়ার মধ্যে ছিল জ্যান্ত মাছের ঝোল, আর হচ্ছে বাসি ডাল, আর গিমি শাক ভাজা, আর কালকের বলতে বাসি হচ্ছে চাটনি, আর ছিল সেই পাঁচন আগের দিনের। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। এই যে এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি জায়ের বাড়িতে। এখন বেজে গেছে 8:45, আর অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সন্ধে দিতে হচ্ছিল, মা সন্ধে দিচ্ছিলো, এই জন্য দেরি হয়ে গেল। তো এখন যাই, গিয়ে তো আবার তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে, তাই না? তো এখন কি মেয়েরা বেরিয়ে গেছে, আমিও এখন বেরাই, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, বুঝেছো? তো তোমাদের সাথে কথা বলার মতো সুযোগ আর হলো না, ভাবলাম যে তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে অন হবো,
আর কোথায়, সেই দেরি হয়ে গেল। তো একটা দুটো শর্টস করছিলাম, তারও এই জন্য দেরি হলো। তো আর কি, তো চলো গিয়ে নাই কথা হচ্ছে। এই যে লিফটে উঠে পড়েছি, ভাইয়ের বাড়ি মোটামুটি চলেই এসেছি। আর একটুখানি গেট ভাই বললো, এক্ষুনি ভাই বেরালো, বলছে এই তোমরাই প্রথম এলে, এখনও বাড়ির লোকজন কেউ আসেনি। যাক, যদি সবাই চলে আসতো তাহলে আমাকে ঝাড় খেতে হতো যে এত দেরি করে বাড়ির মানুষই আসছে। তো এখন যাই, চলো। আমার জুতো বাইরে করো, ও জুতোকে নিয়ে ঢুকে পড়েছে। জুতো খোলো। জামা কাপড় এই দিদুন কই, দিদুন কই? এটা আমার। কি আমার? ছেলের মা একদম সেজে গুজে রেডি। মা, এটা হচ্ছে আমার জায়ের মা। তো কেমন আছো বলো? তো এই যে আমার ছোটটা তো এখন বেলুন টিলুন দেখে একদম আনন্দে এই যে আমার যা সাজুগুজু করে একদম রেডি। আর এই যে আমার বাবা কই, এই যে একটুখানি লেটে জন্মদিন পালন হচ্ছে না বাবা। এটা কার বাড়ি এসছে? না দাদা বাড়ি। কোথায় হচ্ছে? কোথায় কোথায়? দাদা বাড়ি। আনন্দ একদম আত্মহারা, কাম্মার বাড়ি চলে এসছে। সব সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। এই দেখো কপলু, এটা হচ্ছে আমার জায়ের ঠাকুর ঘর। এই যে আমরা এখন তিনজন একটু বসে বসে গল্প গুজব করছিলাম। আর এই যে এরা হচ্ছে আমার জায়ের দুই বান্ধবী। তো এখানে প্রথমে যখন ক্যামেরাটা অন করলাম ভেবেছিল ওরা ফটো তুলছি, তো তারপরে যখন বললাম যে না এটা আমার ইউটিউবে ভিডিও পোস্ট হবে, তারপর তাই জন্য ওদেরকেই বুঝেছিলাম। একটু হাসো বাবা, একটু হাসো, টেনশন হচ্ছে নাকি? পরে রাউন্ডে বৌদি চলে গেছে। কেক কাটা শেষ হলে তারপর সবাইকে কেক খেতে দিচ্ছিল। তো কেকের সাথে সাথে আজকে টিফিনে ছিল হচ্ছে কেক, মিষ্টি আর হচ্ছে চিকেন পকোড়া। জায়ের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, মানে অনেকক্ষণ বলতে 10:30 নাগাদ চলে এসেছি। আর এখন বাজে 11:15। তো এতক্ষণ ধরে বসে বসে একটুখানি শর্টস ভিডিও হচ্ছিলাম, আবার সুযোগ পাই না শাড়ি ঠাড়ি পরার, তাই জন্য এখনই সুযোগ পেলাম। আর অমনি সেই সুযোগটাকে আর ছাড়লাম না, হাতছাড়া করলাম না, তাই জন্য চলে এসে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর এখন হচ্ছে খাবো বলতে জায়ের বাড়িতে গিয়েও খেয়ে আসিনি, বুঝেছো? তোমরা তো দেখলে টিফিনে আজকে মানে কত কিছু খেয়েছি, পেটটা একদম ভরে গেছিলো। তাই জন্য আমার যাকে বললাম কি যে এখন মানে তখন কটা বাজে, তখন মাত্র 9টা বাজে। শোনা ওগুলো দিয়ে আমি ফ্রিজে নিয়ে ঝোল করছিল। হ্যাঁ ঠিক আছে, তুই রাখ, ওগুলো রাখ, আমাকে একটু দে ওগুলো ঢুকিয়ে দিই করে যে এখানে যে রাখলাম। তো 9টা বাজে, তখন ওই সবে ওগুলো খেয়ে আর কখন খাবো বলো? তার মধ্যে হচ্ছে ওর বাবা নেই, ওর বাবা থাকলে তাও দেরি করেও খেয়েও আসতে পারতাম। তাই জন্য বললাম পার্সেল দিয়ে দাও। আর এমনিতেও ও পার্সেল দিত, যেহেতু হ্যাঁ ওর দাদাভাই যায়নি তাই জন্য। আর এই কারণে আমি কি থাক একেবারে নিয়ে গিয়ে বাড়িতে, আমি তো খাই সেই 11টা 11:30 নাগাদ, তাহলে এসেই শান্তিতে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর খেতে পারবো, তাই না? তাই জন্য এসে খেতে বসবো, মানে খাচ্ছি এখন। আর এই এখন মেয়েদেরকেও খেতে দেবো। আর আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাটের উপরে রেখেছি, এখনও গোছগাছ কিচ্ছু করিনি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর কি কি এখন রাত্রিরের খাবার আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখিয়ে আজকের মতন ভিডিওটাকে এখানেই বন্ধ করতে হবে, আর পারছি না, আর কিছু দেখানোর মতন নেই, ঠিক আছে? এখন আর বেশি পাবো না, এখন খাবো দিয়ে একটু শোবো। আবার কালকে থেকে যুদ্ধ শুরু হবে, কালকে থেকে মেয়ের স্কুল চালু। ঠিক আছে, তাহলে চলো আগে খাবারটা দেখিয়ে দিই, তারপরে কথা বলছি। তো
এই যে দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আছে। আজকে বিরিয়ানি না, আজকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এগুলো। আর এখানে আছে চিলি চিকেন, এই যে চিলি চিকেন। আর মা এগুলো খায় না বলে ও ঘরে ইলিশ মাছ রান্না করেছিল এটা। তো এই হচ্ছে আজকে মিক্সড ফ্রাইড রাইস আছে। আর ওটার মধ্যে কি আছে বাবা? চাটনি আর কি আছে? চাটনি আর কেক। ও আচ্ছা, আর একটা ইয়েতে চাটনি আছে আর কেক আছে। আর মিষ্টি মিষ্টি তো খেয়েই ফেলেছি, তাই জন্য ভালো হয়েছে একদিকে। আর এখন হচ্ছে এই ফ্রাইড রাইস আর আর চিলি চিকেন। দুই মেয়ে এখন খাবে, আর ছোটোটা খাবে না। ছোটোটা ওখান থেকে অনেক কিছু খেয়ে এসছে, মোটামুটি পেটটা ভরাই আছে। তো আমিও একটু কাজগুলো সেরে নিই, ঘরটা গুছিয়ে গেছি নি, তারপরে আমি খেতে বসবো। ওরা ততক্ষণে খেতে থাক, বড়োটা খেতে থাক, তারপরে আমি খাচ্ছি। তো তাই ঠিক আছে, আজকে আমি নতুন কী আর দেখা রাখবো। তো কালকে থেকে আবার একটা নতুন দিন শুরু হবে, বেশ ছুটি ছুটি করে কেটে গেল। তো ঠিক আছে, আজকের মতন এখানেই আমি আমার গল্প বন্ধ করলাম। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আজকের মতন এখানেই, গুড নাইট।